পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে বাংলার শিক্ষিত বেকারদের মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। এবারে এই ভাতা পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কারা আবেদন করতে পারবে, আর সবথেকে বড় ব্যাপার আজকের এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে। যে ডকুমেন্টগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদের বলবো সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে রেডি রাখতে হবে। সেই ডকুমেন্ট ছাড়া আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। যোগ্যতা পরের কথা, আবেদনের জন্যই যে ডকুমেন্ট দরকার সেগুলো লিস্ট আমি বানিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে যত্ন সহকারে এই ডকুমেন্টগুলো খুঁজে একদম একটা ফাইলে ভরে রাখুন। এগুলো কিন্তু ফর্ম ফিল আপ করার সময় লাগবে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে আর হাতে 2-3 দিন সময় রয়েছে। তারপরেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। না জমা দিলে আপনারা এপ্রিল থেকে আর এই প্রকল্পের সুবিধা পাবেন না, অর্থাৎ 1500 টাকা করে বেকাররা কিন্তু পাবে না। যারা আবেদন করবেন তারাই কিন্তু পাবেন। কিভাবে আবেদন করবেন চলুন আজকের এই ভিডিওতে সমস্তটাই জেনে নেওয়া যাক। প্রথমেই বলি আপনারা আবেদন কিভাবে করবেন, তারপরে আসছি যে কোন কোন ডকুমেন্ট প্রয়োজনীয় হবে। এই বাংলার যুবসাথী প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে পাওয়ার জন্য আপনাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে, এবং এই আবেদনটা নেওয়া হবে যেরকম দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল ঠিক সেরকমভাবেই একটা ক্যাম্প করা হবে, এবং আপনাদের প্রত্যেকটা বিধানসভায় একটা করে ক্যাম্প বসবে। ক্যাম্প কোথায় বসছে না বসছে সে সম্বন্ধীয় আপনারা আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস থেকে জানতে পারেন। তাছাড়া এই ক্যাম্পের বিষয়ে দুয়ারে সরকার ক্যাম্পের যেরকম অনলাইনে সব কিছু ট্র্যাক করা যায়, সেরকম যদি এই ক্যাম্পেরও ট্র্যাক করা যায় তাহলে কিন্তু তার খবরও আমি ভবিষ্যতে আপনাদের দেব ভিডিও করে। বাট যদি পুরো প্রসেসটাই অফলাইনে হয় এবং ক্যাম্পের ডেট সময় সব কিছু যদি অফলাইনের মাধ্যমেই পরিচালনা করা হয় তাহলে কিন্তু আপনাদের বিডিওতে বা পঞ্চায়েতে গিয়ে জেনে আসতে হবে যে ক্যাম্প কবে কোথায় বসছে, এবং সকাল 10টা থেকে 6টা পর্যন্ত বা 5টা পর্যন্ত যে সময়ে অফিস টাইম বা অফিস ডে, সেই অফিস ডে কোনো ছুটির দিন নয়, কিন্তু অফিস টাইমে অফিস দিনে কিন্তু এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে। এই প্রকল্পের ফর্মও আপনারা এই ক্যাম্প থেকেই পাবেন, এবং এই ক্যাম্প থেকে ফর্ম নিয়ে পূরণ করে তারপরে তার সাথে যা যা ডকুমেন্ট আমি বলবোই মাত্র সেই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদের পুরো ফর্মটা কিন্তু জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পরে আপনারা অনলাইনে ট্র্যাক করতে পারবেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডারে ট্র্যাক করা যায় ফর্ম জমা দেওয়ার পর যে আপনাদের আবেদনের স্থিতি কী বা স্ট্যাটাস কী, তো সেটা আপনারা অনলাইনে ট্র্যাক করতে পারবেন। আচ্ছা, এবারে বলি কোন কোন ডকুমেন্ট লাগবে। দেখুন, ডকুমেন্টের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেহেতু প্রথম থেকেই বলা হচ্ছে মাধ্যমিক পাস করা বেকারদের এই 1500 টাকা করে দেওয়া হবে, তো সেহেতু একটা জিনিস স্পষ্ট, মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে। এবারে অনেকেই প্রশ্ন করবেন যে মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে না মাধ্যমিক রেজাল্টটা লাগবে, কোনটা? দেখুন, দুটোই আপনারা কিন্তু এখন যত্ন সহকারে রাখবেন, দুটোই লাগতে পারে। তাই আশা করছি মাধ্যমিকের সার্টিফিকেটটাই লাগবে, রেজাল্টটা হয়তো অতটা প্রয়োজন পড়বে না, কারণ কোথাও এমনভাবে বলা হয়নি যে রেজাল্টের যা নাম্বার আছে নম্বরের ভিত্তিতে টাকা দেওয়া হবে। তাই রেজাল্টের নম্বরটা কিন্তু এখানে ম্যাটার করছে না। তো সেক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেটটা হলেই আশা করছি প্রয়োজন ফুরাবে। তো সেক্ষেত্রে মাধ্যমিকের আপনারা দুটোই এখন সামনে রাখবেন, সার্টিফিকেট এবং রেজাল্ট। তার সাথে মাধ্যমিকের অ্যাডমিটটাও আপনারা সাথে করে রাখবেন, কারণ বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা আপনাদের জন্ম সার্টিফিকেট, এই দুটো ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে। তাহলে কি কি হলো? মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, এই দুটো কিন্তু মেন জিনিস, এগুলো আপনাদের সাথে রাখতে হবে। তার সাথে পরিচয়পত্র বা আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে হবে আধার কার্ড। আধার কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই জানেন। প্রত্যেকটা প্রকল্পের সাথে বর্তমানে যে প্রকল্পের সাথে আগে আধার লিঙ্ক করা হয়নি সেই প্রকল্পের সাথেও বর্তমানে আধার লিঙ্ক করা হচ্ছে একটাই কারণে, যাতে দুর্নীতি কমানো যায়। মানে আমার টাকা আপনি যাতে না নিতে পারেন, আপনার টাকা যাতে অন্য কেউ না নিতে পারে। তো সেইটার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে আধার কার্ড। আধার কার্ডের মাধ্যমে এই সমস্ত কিছু চিহ্নিত করা যায়। আপনারা তাই দেখবেন ব্যাংকে প্রতিনিয়ত কেওয়াইসি করানো করায় এই আধার কার্ড দিয়ে। কেন করানো করায়? ঠিক এই সমস্ত কারণেই, যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেফ থাকে।
তো সেই জন্যই এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু আধার কার্ড একটা খুবই গুরুত্বপূর্ণ নথি। এই আধার কার্ডের নম্বর দিয়েই আপনারা ভবিষ্যতে অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন, বা প্রথমেই যেটা বলছিলাম অ্যাপ্লিকেশনের স্থিতি জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কত দূর এগোলো, কবে টাকা পাবেন, সমস্ত কিছুই আপনারা এই আধার কার্ড বা আপনারা যে মোবাইল নম্বর দেবেন সেটাও জানতে পারবেন। মোবাইল নম্বরের কথায় যখন এসেই গেলাম, তাহলে বলি 4 নম্বরে কিন্তু আপনাদের একটা মোবাইল নম্বর লাগবে। সেই মোবাইল নাম্বারটা কিন্তু ফর্মে লিখতে হবে, বাট এটা কোনো ডকুমেন্ট নয়, তবুও আমি কথার ভাঁজে বলে রাখলাম। এরপর হচ্ছে টাকার ব্যাপারে, সব কিছু দিলেন কিন্তু টাকাটা আসবে কোথা থেকে, সেই জন্য আপনাদের একটা ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে। এবারে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট যেরকম একটা পেলেন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা একটা দিয়ে দিলেন এরকম কিন্তু নয়। ব্যাংকের অ্যাকাউন্টটা ভালো করে বুঝবেন, কয়েকটা দিক খেয়াল রেখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা এই প্রকল্পের সাথে কিন্তু জমা দিতে হবে। প্রথমত আপনাদের দেখতে হবে সেই ব্যাংকটা চালু আছে কি না। যদি চালু থাকে তাহলে দেখতে হবে যে কতদিন আগে আপনি কেওয়াইসি ফর্ম জমা করেছেন। ব্যাংকে গিয়ে আপনাকে প্রয়োজনে জানতে হতে পারে যে কেওয়াইসি ফর্ম আবারও জমা দিতে হবে কি না। তো এইটা আপনাকে খেয়াল রাখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট যেন চালু থাকে। এমন হলো যে ব্যাংকের অ্যাকাউন্টটা আপনি যুবশ্রীতে দিয়ে দিলেন, তারপরে আপনি ব্যাংকে গিয়ে খোঁজ নিচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটাই বন্ধ, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে। দেখবেন যেন স্টুডেন্ট অ্যাকাউন্ট না হয়, চেষ্টা করবেন আর কি, প্রবলেম কিছুই হবে না, তবুও চেষ্টা করবেন যাতে স্টুডেন্ট অ্যাকাউন্ট না হয়। হলেও 18 বছর পরে স্টুডেন্ট অ্যাকাউন্টটা কিন্তু মেজর অ্যাকাউন্টও হয়ে যায়, তো আপনারা সমস্ত ডকুমেন্ট দিয়ে সেটা করিয়ে নেবেন। মোট কথা হচ্ছে ব্যাংকের সাথে যেন লেনদেন থাকে এরকম ব্যাংক অ্যাকাউন্টে আপনারা কিন্তু এই প্রকল্পের জন্য সাবমিট করবেন। দরকার পড়লে নতুন একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলিয়ে নেবেন এবং দেখবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা। আজকের দিনে দাঁড়িয়ে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক, না থাকলে কিন্তু ভবিষ্যতে আপনারা নানা রকম সমস্যায় পড়তে পারেন। আর 3 নম্বরে যেটা দেখে নেবেন ব্যাংকের অ্যাকাউন্টে, সেটা হচ্ছে আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের নাম একদম মিল হচ্ছে কিনা। যদি একটা স্পেলিংও মিস্টেক হয় তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন। যেরকম আমরা লক্ষ্মীর ভাণ্ডারে দেখছি, কারণ একটা ভুলের জন্য তার এরর চলে আসছে, এবং এরর চলে আসার পর সে কিন্তু আর নতুনদের সাথে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না, তাকে আবার ছোটাছুটি করতে হবে, নামটাম ঠিক করতে হবে, অনেক ঝামেলা। তো এই সমস্ত ঝামেলার মধ্যে যদি না পড়তে চান তাহলে ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু দেখে দেবেন, যা যা বললাম আর কি, সেই সমস্ত দেখে তারপরে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টটা এই প্রকল্পের সাথে সাবমিট করবেন এবং ফর্ম জমা দেবেন। বোঝাতে পেরেছি? এরপরে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে 1 কপি কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ, মানে সাম্প্রতিক একটা ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ। এটা কিন্তু ফর্মের মধ্যে চেটাতে হবে। আপনারা এমন ফটো দেবেন না যেটা অনেক পুরনো বাচ্চা বয়সের, তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে। রিসেন্ট একটা ফটো তুলে আপনারা এই প্রকল্পের সাথে যে ফর্মের মধ্যে যে জায়গা থাকবে সেই জায়গার মধ্যে অ্যাটাচ করে আমি যে যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টের সাথে আপনারা কিন্তু জমা দিতে পারেন। এবারে যে যে ডকুমেন্টগুলো এখনও বললাম তার মধ্যে কিন্তু কোথাও ভোটার কার্ড বা প্যান কার্ডের উল্লেখ নেই। আরও একটা ডকুমেন্টের আপনারা প্রয়োজন পড়তে পারে, সেটা হচ্ছে বেকারত্বের সার্টিফিকেট। কারণ এই প্রকল্পটা শুধুমাত্র বেকারদেরই দেওয়া হবে বলে কিন্তু বলা হয়েছে। তাহলে অ্যাকচুয়াল বেকার কারা? যারা টোটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, যাদের ছোটোখাটো দোকান রয়েছে, যাদের 20,000 টাকা বা 25,000 টাকা মাসে ইনকাম, তারাও কিন্তু বেকার বলেই তাদের ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারে। বা বেসরকারি চাকরি করে যারা, তারাও কিন্তু তাদেরও ট্র্যাক করার কিছুই নেই যে হ্যাঁ ট্র্যাক কোনোভাবে করবে যে হ্যাঁ সে বেকার কি না আদেও, তো ট্র্যাক করার এখনও পর্যন্ত কিছুই নেই। তো সেক্ষেত্রে আগে একটা ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তো বেকাররা তাতে গিয়ে নাম লেখাতো, কিন্তু সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জও এখন উঠে গিয়েছে। তাই কারা আসলে বেকার, কারা আসলে বেকার নয়, এটা কিন্তু বোঝা দায়। তাই একজন বেকার নয় এরকম পুরুষ বা মহিলাও এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারে আরামে। কোনো ব্যক্তি তার ইনকাম লুকিয়ে এই প্রকল্পের সুবিধা পাবে না এমন কি নিশ্চয়তা রয়েছে? তো সেই জন্য কিন্তু বেকারত্বের কোনো সার্টিফিকেটের কথাও এই প্রকল্পের জন্য ডকুমেন্ট হিসাবে বলা হতে পারে। আমি কেন বলছি বলা হতে পারে, কারণ এখনো পর্যন্ত কোনো নোটিশ জারি করা হয়নি। এখনো পর্যন্ত যা যা ডকুমেন্টের কথা বললাম সমস্ত ডকুমেন্টই সম্ভাব্য ডকুমেন্ট, মানে এগুলো হতে পারে। দেখুন, এছাড়া কিন্তু আকাশ পাতাল এমন কিছু ডকুমেন্ট নেই যেগুলো আপনাদের লাগতে পারে। যে যে ডকুমেন্টগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দিলাম সেই ডকুমেন্টগুলো আপনারা রেডি রাখুন।
এর মধ্যে হয়তো 1-2টো ডকুমেন্ট যুক্ত হতে পারে বা 1-2টো ডকুমেন্ট বাদ যেতে পারে। তবে লাস্টে যেগুলো বললাম প্যান কার্ড আর ভোটার কার্ড, এই দুটো ডকুমেন্ট কিন্তু বেশিরভাগ প্রকল্পের জন্যই লাগে না বা প্রয়োজন পড়ে না, সেই জন্য আমি কিন্তু এই দুটোকে স্কিপ করেছি। যদি নির্দেশিকায় বলা থাকে এই দুটো ডকুমেন্টও লাগবে, তাহলে কিন্তু আপনাদের এই দুটো ডকুমেন্টও প্রোভাইড করা হবে। আশা করছি লাগবে না। মেন যে ডকুমেন্টগুলো হলো সেগুলো হচ্ছে সবার প্রথমে আধার কার্ড, ব্যাংকের পাসবুক, আর মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ। তো এই 5টা ডকুমেন্ট কিন্তু আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলোই আপনাদের লাগবে। যদি ভবিষ্যতে বেকারত্বের কোনো সার্টিফিকেট চাওয়া হয় বা বেকারত্ব প্রমাণের জন্য অন্য কিছু চাওয়া হয়, তাহলে সেটা আলাদা ব্যাপার। মনে হয় না এরপরেও বেকারত্বের জন্য কিছু চাইবে, কারণ হাতে সময় খুব কম। খুব তড়িঘড়ি করে এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে, ঘোষণাও হয়েছে খুব তড়িঘড়ি, এবং এইটুকু টাইমের মধ্যে কিভাবে সব কিছু ম্যানেজ হবে এখনও পর্যন্ত রাজ্য সরকার এই প্রকল্পের নির্দেশিকা জারি করে উঠতে পারেনি যে কারা পাবে অ্যাকচুয়ালি, কারা পাবে না। তো এমত অবস্থায় দাঁড়িয়ে এখন ভেরিফিকেশন কিভাবে হবে, কিভাবে এই প্রকল্পটা চালানো হবে না হবে, সমস্ত কিছু একটা সংশয়ের ব্যাপার। তাই এই প্রকল্পটাকে বেশি জটিল করা হবে না এইটুকু সময়ে, এটাই আশা রাখছি। হয়তো ভবিষ্যতে এই প্রকল্পটাকে নিয়ে আরও ভাবনা চিন্তা হবে, আরও উন্নত করা হবে। অ্যাকচুয়াল যারা বেকার, যারা শিক্ষিত বেকার, তারাই হয়তো ভবিষ্যতে টাকা পাবে, এরকমটা করা হতে পারে। আমরা দেখেছি প্রথম লক্ষ্মীর ভাণ্ডার যখন হয়েছিল, তখনও কিন্তু এমন দেখা গেছে যে মহিলার লক্ষ্মীর ভাণ্ডার পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে, বা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকছে। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার হবে না, এমনটা বলা হয়েছিল। তারপরে নিয়ম পাল্টালো। প্রথমে বলা হয়েছিল বিধবা ভাতা পেলে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া হবে না, তারপরে এই নিয়মও পাল্টানো হলো। তো লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু অনেক নিয়ম পাল্টে আজকের পজিশনে এসে দাঁড়িয়েছে। ঠিক সেরকমভাবেই এই প্রকল্পের জন্য আশা করা যাচ্ছে এখন যা হচ্ছে পরবর্তীকালে কিন্তু এরও নিয়মে আরও সংশোধন আসবে। পরবর্তীকালে সরকার যে সমস্ত নোটিফিকেশন বা আপডেট নিয়ে আসবে, সেই সমস্ত আপডেট কিন্তু আপনাদের এই চ্যানেলে সুষ্ঠুভাবে দেওয়া হবে। আর ফর্মের ব্যাপার বলি, দেখুন অনলাইনেও একটা ফর্ম হয়তো দেওয়া হবে, বাট আপনাদের সাজেস্ট করব আপনারা অনলাইনের ফর্ম অফলাইনে হাতে লিখে গিয়ে জমা দেবেন না। যে ক্যাম্প বসবে সেই ক্যাম্প থেকেই ফর্ম উঠাবেন এবং সেটাকেই ফিল আপ করে ডকুমেন্টের সাথে, যে ডকুমেন্ট বললাম তার সাথে কিন্তু জমা দেবেন। এটা কিন্তু বেস্ট হবে। অন্য কোথা থেকে আপনারা ফর্ম নেবেন না, এতে কিন্তু প্রবলেম হতে পারে। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভবিষ্যতে যে আপডেট আসবে এই প্রকল্পের ব্যাপারে, নতুন যা খবর আসবে, সমস্ত খবর আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আমি প্রোভাইড করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।